নমস্কার, সালাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো অনেকদিন পর বাড়ির দিকে যাচ্ছি। তো বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম, যাব গ্রামের বাড়িতে। অনেকদিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি। তো এই ভিডিওটা করব আমার গ্রামের বাড়ি নিয়ে, আমার জেলা নড়াইল। তো আমার জেলার মোটামুটি মোটামুটি কিছু জায়গায় যাব এবং আমার গ্রামের বাড়িতে যাব। এই ভিডিওটা সম্পূর্ণ আমার গ্রামের বাড়ি নিয়ে করব। তো গাইস, তোমরা এই ভিডিওটা দেখো এবং আমাকে সাপোর্ট করো। তো ঠিক আছে, আমি এই ভিডিওটা এখান থেকেই শুরু করতেছি। টিকিট নেওয়া হয়ে গেছে। যেহেতু নড়াইলে যাব, এই যে নড়াইল এক্সপ্রেস পিছনে, এই গাড়িটা কিন্তু গুলিস্তান থেকে যায় আমাদের নড়াইল শহরের উদ্দেশ্যে। তো এই নড়াইল এক্সপ্রেসের টিকিট নিয়ে নিছি, তো একটু পরেই রওনা হব। তো এটা হলো গুলিস্তান কাউন্টার। তো রওনা হয়ে গেলাম ঢাকা গুলিস্তান থেকে, ঢাকা টু নড়াইল। আসলে অনেক দিন পর নড়াইলে যাচ্ছি বা গ্রামের বাড়িতে যাচ্ছি। ভাঙা বাস স্ট্যান্ডে দাঁড়াইলো কিছু সময়। তো একটু বিরতি দিল আমাদের নড়াইল এক্সপ্রেস বাস। এটা ভাঙা স্ট্যান্ড। রাত্রি কি খাওয়া নিয়ে এখনো কেউ খাওয়াইনি, বুঝছো? দাদু খাইতে বলছো দুপুরে, গ্যাসের মুখ খাই নেবে না। আচ্ছা, যাই হোক, অনেকদিন পর দাদাবুর সাথে দেখা হলো। তো ডাইরেক্ট ঢাকা থেকে সীতারামপুর আসছি নড়াইলে। তো সামনে আমার দাদাবাবু, আর ওই পাশে আছে দিদি, ওই পাশে আছে আমার ভাগ্নি আর আমি। তো যাই হোক, অনেকদিন পর আসলাম এই সীতারামপুরে। তো এখান থেকে একটা কাজ আছে, আগামীকাল যশোর দিকে যাব। তো এই আসলাম, গল্প টল্প হচ্ছে। তো হলো বিষয়। তো দিদি দিদি আছে, দিদির একটু বুঝাতে হবে। ইনি হলো আমার দিদি, আমার বড় দিদি। আচ্ছা, তো আমার এই পাশে ঝিলিক আছে, আমার ভাগ্নি। তো এটা নড়াইলের ভিতরে সীতারামপুর গ্রাম। তাহলে সুস্থ তাড়াতাড়ি হোক। আমরা আসলে তুমি অসুস্থ, সবাই টেনশনে আছে, ঠিক আছে? যাই হোক, আবার সুস্থ হয়ে যাবে না। যেমন মাও টেনশন করে, ঠিক আছে? একজনের একটা হলে আসলে বিচারা সবাই টেনশনে পড়ে যায়। তবে তো যাই হোক, ঠিক ঠিক হয়ে যাবে না, সুস্থ হয়ে যাবে না। আবারও হয়তো লাউরিয়াও দেখা হবে, ঠিক আছে? কাজকামেও যাইতে পারবো, সমস্যা নাই, ভগবান ভরসা। সুস্থ হয়ে যাই হোক, ভালো ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু ওষুধ ভালো দিচ্ছে। ডাক্তারও আন্তরিক আছে, ঠিক হয়ে যাবে। তাই তো, এই জন্য আসলে ডাক্তার বিষয়ে ভালো ডাক্তার করলে, ওষুধ ভালো করলে কিন্তু তাড়াতাড়ি সুস্থ। এখন হুম, আয় আয় খাওয়ার জিনিস না রে। আয় আয় তো এটা গ্রামের
চাষের পোলট্রি, যেটা একদম গ্রামে চাষ করা হয়। তো অনেকগুলোই পোষা হয়েছিল, আর এই দুটো আছে। তো একবারে পুরো দেশি মুরগির মতো হয়ে গেছে একবারে। কয় কেজি হতে পারে একটা? একটা 4 কেজি। আবার পিছনেও একটা আছে। তো পুরো একবার দেশি মুরগির মতো লাগতেছে। ঠক মারতেছে। তো ঢাকা থেকে আসছিলাম নড়াইলে, আমার বড় দিদির বাসায়। তো দিদির বাসায় আজকে মানে আজকে আসি। তো এখন চলে যাব যশোরের দিকে। তো এই হলো আমার দিদি, বড় দিদি। নাম হলো গীতা বিশ্বাস। তো ইনাদের বাসায় ছিলাম আজ রাত্রে। তো এখন বেরোই যাব। তো তো দিদি, তো লাউরে যাবা কবে? আচ্ছা, যাই হোক, দাদাবু একটু অসুস্থ, দাদাবু তাড়াতাড়ি সুস্থ হবে, আবার লাহুরিয়া দেখা হবে। হয়তো নেক্সট টাইমে ঢাকা থেকে আসলে কিছুদিন পর একটা অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে আসবো। তো দিদি, তাহলে আমি বেরোই যাই, যেহেতু টাইম নাই, তাই নাকি? তো এইটাই গ্রামের পরিবেশ। আহ চারিদিক দিয়ে কিন্তু অনেক ঘের। তো যেহেতু আমি আসছিলাম বড় দিদির বাসায়, এনাদের এদিকে মাছের চাষ হয় বেশি। ওই পাশে ঘের আছে, মানে ঘের আর ঘের। এদিকে একটু বেশি মাছ চাষ হয় আমাদের থেকে। অনেক বড় ঘের, অনেক বড় পুকুর। যাই হোক, অনেকগুলো ঘেরের ভিতর দিয়েই রাস্তায় যাচ্ছি মেন রোডে। মেন রোড থেকে যশোরে যাব, যশোর শহরে। এই একটা শ্মশান, এখানে শ্মশানের কাজ হয়, মানুষ মারা গেলে এখানেই পোড়ানো হয়। তো ঘেরের পাশেই। তো যে দুই পাশে কিন্তু অনেক বড় ঘের, অনেক বড় ঘের মেন রোডের পাশ দিয়ে। এখানে সাদা মাছ চাষ করা হয়, বিভিন্ন ধরনের কাতলা, রুই, তেলাপোয়া, পাঙ্গাস। তো এটাই, এই যে সামনে যে মেন রোড, এটাই আমাদের দিদিদের বাসা থেকে যশোরে যাওয়ার রাস্তা, যেটা নড়াইল টু যশোরে যায়। তো এই যে অনেক বড় ঘের, কিন্তু এই যে ঘের আছে গাইস। আসলে মূলত ঢাকা থেকে যশোরে আসার উদ্দেশ্য একটাই ছিল, যেহেতু খাদ্য পরীক্ষা, উপপরিদর্শক পদে। তো সব ধরনের চাকরি সেন্টার কিন্তু ঢাকাতে পড়ে, কিন্তু এই খাদ্যের পরীক্ষাটা যশোরে পড়ছে। আর আমার জেলা হলো নড়াইল, পরীক্ষা সেন্টার পড়ছে যশোরে। তো এই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যেই যশোরে আসা, বা নড়াইল আমাদের গ্রামের বাড়িতে যাব। তো আমি অবশ্য এখন আছি যশোর জেলার ভিতরে, যশোর শহরে। তো আমি পরীক্ষা সেন্টারের সামনে আসছি। তো এই হলো উদ্দেশ্য ছিল আসলে ঢাকা থেকে যশোরে আসার। উপশহর মহিলা ডিগ্রি কলেজ, আমার এই খাদ্যের পরীক্ষার সেন্টার পড়ছে এই কলেজেই। তো এটাই হলো সেন্টার, উপশহর মহিলা কলেজ যশোর। মেন গেটটাই যে। আর ভিতরে অবস্থা কেমন, ভিতরে গেলে বোঝা যাইব। অনেক ক্যান্ডিডেট এসে উপস্থিত, পরীক্ষা যেত 10টায়। এইটা হলো আমাদের বাড়ি, গ্রামের বাড়ি। তো অনেক দিন পর গ্রামের বাড়িতে আসলাম, না হলেও 10 মাস পরে গ্রামের বাড়িতে আসলাম। তো বাড়িতে বলতে বৌদিরা গেছে স্কুলে, মনিরাও গেছে স্কুলে, এবং মা আছে বাড়িতে। তো এটাই আমাদের গ্রামের বাড়ির পরিবেশ। তো আসলে আছি ঢাকা শহরে, মানে একটা চাকরির জন্য, গভর্নমেন্ট গভর্নমেন্ট চাকরির জন্য। পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়
এই বাবদে ঢাকা আছি অনেক দিন ধরে। তো অনেক দিন পর পর গ্রামের বাড়িতে আসা হয়। তো শেয়ার করলাম গাইস তোমাদের সাথে আমার গ্রামের বাড়িটা। তো এই পাশে আমার কাকাদের বাড়ি, আমাদের ওই পাশে আমাদের অনেক খানিক জমি আছে, যেটা আমরা পালান পালান বলে থাকি গ্রামের ভাষায়। এটা আমাদের বাড়ির উঠানের লিচু গাছ। এবারও অনেক লিচু ধরছিল শুনলাম। তো এই আর একটা লিচু গাছ আছে। আসলে এবার লিচু হওয়ার সময় আসা হয়নি। এটা আমাদের কাকাদের লিচু গাছ। তো যেটা বলছিলাম যে আমাদের পালান আছে, পালানে অনেকগুলো গাছ আছে, আম গাছ বা বিভিন্ন ধরনের গাছ। তো আমাদের বাড়ির উঠানে এটা বড়ই গাছ। তো সেভাবে বড়ই গাছ মোটামুটি ধরে। আর পিছনে এই ঘরটার পিছনে আছে আহ, যেটা জাম্বুরা বলে, মানে লেবু বলে, বড় লেবু। আমরা গ্রামের ভাষায় কিন্তু এটাকে আমরা সোলম বলে থাকি, যেহেতু আমরা নড়াইলের লোক। এই একটা সোলম গাছ, মানে জাম্বুরা গাছ। ওই গাছটা একটু বেশি ধরে, অনেকগুলো জাম্বুরা ধরে আছে এখনো, মানে যে বড় লেবু, অনেক বড় গাছ। এটা হলো আমাদের পালান। আমরা আঞ্চলিক ভাষায় এটাকে পালান বলি। এক প্রকার অতিরিক্ত জায়গা বা বাগান বলা হয়। আহ, এই পালানে অনেকগুলো গাছ আছে, আম গাছ, মেহগুনি গাছ। গাছগুলো কিন্তু বেশি দিন বয়স না, তারপরে গাছগুলো অনেক বড় বড় মোটা হয়েছে। এদিকে তাকাও। তো এই হলো আমার ভাইজি। তোমার নাম কি বলো তো? তোমার নাম? তো আমার ভাইজি নাম হলো জয়িতা বিশ্বাস। তার বয়স কেবল 8 বছর। সে সাইকেল চালানো শিখে গেছে। তো আমাদের পালা নেই, সে সাইকেল চালাচ্ছে। চালাও তো একটু দেখি। বেশি জোরে না, আস্তে আস্তে চালাও। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে চালাও। বয়স 7 বছর। সে এখন ভালোই সাইকেল চালানো শিখে গেছে। তো আমার ভাইজি আর একটা আছে, অনুষ্কা, সেও মোটামুটি চালাইতে পারে। সে গেছে প্রাইভেট পড়তে এখন। আর ও আমার এক ভাইপো। তো তোমার নাম কি যেন মনি? অভি। ওর নাম হলো অভি বিশ্বাস। ও তো মোটামুটি ভালোই চালাচ্ছে, চালাইতে পারতেছে, তাই না? দেখ, দুজনে চালাও, আস্তে আস্তে করে চালাও তো। আর এক ঘুলি দাও, আর এক ঘুলি দাও। তো এটা ভালো যে তারা এরকম একটা জায়গায় চালাচ্ছে, রাস্তাঘাটে যাইতে দেওয়া হয় না, কারণ এদের বয়স বয়স কম। যাও যাও। আর যাও না? তাই? তুমি কি খাচ্ছ? কি পান খাচ্ছ? হ্যাঁ, সত্যি কথা বলো। তুলসী পাতা, লেসুর পাতা। হ্যাঁ, তুমি শুনছো কিভাবে যে আমি আইছি? কথা শুনে কিরা? খেলা চলিতেছে আমাদের মাঠে। আমাদের বাড়ির সামনেই একটা মাঠ আছে। এই যে ছোট ভাই বিলাদাররা এরা ক্রিকেট খেলতেছে। এই মাঠে ফুটবলও খেলা হয়। আসতে মারলে পড়া ওই বুড়ি ওই বন্ধু যায় আইটা ধরতেছে কিরকম একটু জোরে
ক্লিয়ার চান্স হলো আমার যা 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 ওটা ফেলা যা তাহলে এটা সর দিতে আছে না দিগুলো কি বুঝলাম এর আপনি সবাই সবাই 10 টাকা ধরে ইয়ে খেলা গেল মাইদের দেওয়ার সময় এটা ছেড়ে ওইগুলো হেলদি দিয়ে এটা ফেলে দে সব খেলা তো চলিতেছে নাড়ু নাড়ু বানানোর কাজ, যেটা নারকেল দিয়ে বা বিভিন্ন মিষ্টি জাতীয় পদার্থ দিয়ে নাড়ুটা বানানো হয়। তো অনেকদিন পর বাড়িতে আসছি, নাড়ু খাইতে মন চাচ্ছে, তো এই জন্য মারে বললাম যে নাড়ু বানাও। তো মা নাড়ু বানাচ্ছে। তো গাইস, তোমরা সাথেই থাকো। তো এই হলো আমার মা, অন্ধকার একবারে। আর এই পাশে যে আছে সেই দিদি, আমাদের বাড়ির পাশে এক দিদি। হ্যাঁ, তো দিদি আসছে আমাদের বাড়িতে। তো তো নাড়ু বানাইতে গেলে প্রথমে হলো নারকেল চুলে, নারকেলের এটা এইভাবে কুড়ানো হয়, কুড়ানো বলে, একবারে মিহি মিহি করা হয়। তো এরপর এর সাথে মিষ্টি দিয়ে জাল জাল দিয়ে এই নাড়ুটা বানানো হয়। কুড়াইয়ে তারপরে কড়ার মধ্যে চিনি দিয়ে মাহাইয়ে তারপরে পাক আসলে পরে নাড়ু এরম বানাতে নাড়ু। এখন নারকেল আর চিনি দিয়ে মিক্সড করা হচ্ছে। চিনি আর নারকেল মিশানোর পরে জাল দিতে হবে। এখন চিনি আর নারকেল জাল দেওয়া হচ্ছে। তাকাইতে কষ্ট হচ্ছে ধুমো। তো আমার মা আমার জন্য নাড়ু তৈরি করতেছে। তো চিনির নাড়ু, চিনি আর নারকেল দিয়ে। আমার মা জননী, আমার মা তো বাড়ি আসলে সে পিঠা বানাইবে। আমি বলছি যে পিঠা খাবো না, তো কয়দিন পরে সে পিঠা খাবো। তো বললাম যে নাড়ু বানাও। তো মা নাড়ু বানাচ্ছে, চিনির নাড়ু। মা এদিকে তাকাও তো, এদিকে তাকাও। আচ্ছা, একবারে তাকাইতে পারতেছে না, অনেক গরম রান্নাঘর তো। তো এ হলো নাড়ু বানানোর প্রসেসিং। একটু তাকাও এদিকে। আমার সেই দিদি, বাড়ির পাশের দিদি, তো উনি আসছে। আচ্ছা ঠিক আছে, একটু কাজ করে দিচ্ছে। তো নাড়ু শেষের দিকে, পাক চলে আসছে নাড়ুর। ফাইনাল আমাদের নাড়ু বানানো হলো। তো এই হলো নাড়ুর অবস্থা। মা কিছু বলবা? আর কি বল, কিছু বলো, চলো তো যাচ্ছি। কি বলবো, ভালো ভালো মতন পরীক্ষা দাও গে, ভালো করে পড়াশোনা করবো, তাই? পড়াশোনা করো গে, আর ভগবান তোমার একটা চাকরি টাকরি দিয়ে আশীর্বাদ করি। আচ্ছা ঠিক আছে, ওকে, ভগবান ভরসা।
টাকা